ঠিক আছে, এসো তুমি সই করো, কাটাকুটি করবে না কিন্তু। ঠিক আছে, এসো। ঠিক আছে, এবারে এটা নিয়ে গিয়ে ওয়ার্ড মাস্টারের হাতে দিয়ে দেবে, কেমন? হ্যাঁ, একটা কপি কিন্তু অবশ্যই নেবে। দাদা আসবো? এসো। দাদা বসবো? না না না, বসার দরকার নেই। দাদা একটা কথা সাহস করে বলবো? বলো। মানে আপনি আমাদের ওই চাকরি রিটার্নের ব্যাপারে কথা বলবেন বলে আজ আসতে বলেছিলেন, সেটা আপনার মনে আছে? আছে, কিন্তু একটা কথা আছে। কি কথা দাদা? আচ্ছা, তোমরা ক বছর জেল কেটেছ? ক বছর মানে 7 বছর। 7 বছর। 7 বছর। তাহলে 7 × 12 মানে 84 মানে 84। মানে মানে দেখো, তোমার হয়ে মানে তোমাদের দুজনের হয়ে আমি মানে আমার ইউনিয়ন লড়তে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই 84 মাসের মাইনে তোমাদের দিতে হবে। মানে চাঁদা? তখন তো দাদা আমরা ভেতরে, মানে তখন তো আমরা জেল খাটা আসামি ছিলাম, মানে কয়েদি হয়েছিলাম। তো কয়েদি বলে কি মানুষ নয় নাকি? আর আমাদের কাছে সব মানুষই সমান। এখন তো আর জেল ফেরত কয়েদিরা কেউ বসে নেই, সবাই যে যার কোনো না কোনো কাজে ব্যস্ত। আর তাছাড়া কয়েদি হলেই যে সে অমানুষ হবে তার তো কোনো মানে নেই। দাদা দাদা আপনি সাক্ষাৎ চৈতন্যদেব, মানে জগাই মাধাইকে আপনি বুকে টেনে নিয়েছেন। দাদা সত্যি বলছি, আপনার তুলনা নেই। দাদা শশাঙ্ক দা চুক চুক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বাস 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 বাস। জিন্দাবাদ। ওকে ওকে ওকে। হ্যাঁ, এবার তাহলে তোমাদের আসল কথাটা বলি। দেখো, তোমাদের নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান তৈরি করেছি। প্ল্যানটা হচ্ছে, এবারে তো আপনার নিশ্চিন্ত জীবন। অসুখ হয়েছিল, ধরা পড়ে গেল, অপারেশনও হলো, আর কি। এবারে তো ক্রমশ ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাওয়ার দিন। আপনারও তো কি একটা টেস্ট হলো না? তা হয়েছে, কিন্তু টেস্ট হতে হতে আমি তো একেবারে টেস্ট পেপার হয়ে গেছি। কাজের কাজ তো কিছুই হচ্ছে না। এই বললেই হবে? হাসপাতালের দোষ দিলেই হবে? আপনাকে 1000 বার বারণ করেছে সিগারেট খাবেন না, তা আপনি শুনেছেন? শুনেছি মানে? আমি তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছে? হ্যাঁ, মিথ্যে কথা, যাহা মিথ্যে কথা। আপনি ওয়ার্ড বয়দের ঘুষ দিয়ে বাইরে থেকে সিগারেট আনান আর বাথরুমে গিয়ে ফুকফুক করে ফোকেন। সে তো সকালে ওই একটা করে, মানে ওই ইয়ে করার জন্য। মানে ওই সময় সিগারেট না খেলে না আমার ঠিক মতো বেগ আসে না। বেগ আসে? তা বললে কি হবে ভাই? যেটা নিয়ম সেটা তো আপনাকে মানতেই হবে। সারুন তো ওর কথা, ওনার কথা শুনবেন না। নিষেধ নিষেধ করে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। নিষেধ? আরে চাল কুমড়ো আমার কত প্রিয় ছিল। তারপরে ওই দানাদার একেবারে হট ফেভারিট। সব নিষেধ। আর সপ্তাহে একদিন মাগুর মাছের ঝোল না খেলে আমার তো ঘুমই হতো না। নিষেধের বেড়া জালে পড়ে না একেবারে সব নষ্ট হয়ে গেল। ওহ, কতদিন যে পলতার বড়া খাইনি। মরবেন, ওই খেয়েই আপনি মরবেন। সেদিন ওয়ার্ড বয়দের ঘুষ দিয়ে হেমন্ত কেমিন থেকে চিংড়ি মাছের কাটলেট এনে সেটা খেয়ে কি কেলেঙ্কারি না বানালেন। সে তো ওই অ্যালার্জির জন্য চুলকানি। হ্যাঁ, আগে তো ছিল না, এখন হয়েছে। দেখুন, বয়স হলে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযমী হতে হয়। আমার তো কমতে কমতে এখন হাফ রুটি, হাফ ভাত আর এই
চাড়া পোনার ঝোল মশলা ছাড়া। এখন আবার অপারেশন হয়েছে, খাওয়া দাওয়ার ব্যাপারে হয়তো আরো রেস্ট্রিকশন হবে। কি হবে বলুন তো দাদা, এত রেস্ট্রিকশন মেনে আর কদিনই বা আছি। কেমন আছেন? ভালো, তবে কাল রাত্রির বেলা একটু জ্বর জ্বর লাগছিল। অপারেশনের পর এরকম হয়, চিন্তা করবেন না। দেখলেন মজাটা? আমার টেম্পারেচার নিল না, আমি তো বাতিলের দলে। কেমন আছো বাবা? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, তবে এই অপারেশনের জায়গাটা একটু ব্যথা আছে, আস্তে আস্তে কমের দিকে। ও স্যার, ডাক্তার ব্যানার্জি এসেছিলেন? কালকে রাত্রির বেলা একবার এসেছিলেন, সকাল থেকে অবশ্য দুবার রাউন্ড দিয়ে গেছে। ঠিক আছে, আমি যাওয়ার সময় ওনার সঙ্গে কথা বলে যাব। হ্যাঁ রে খোকা, খুব পরিশ্রম হচ্ছে না, যে টাকা পয়সাই বা কোত্থেকে জোগাড় করছিস? ওসব নিয়ে তুমি ভেবো না তো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে চলো। বাড়িটা একদম ফাঁকা লাগছে। খুব কষ্ট হচ্ছে না? আমি চলে গেলি বোধহয় শান্তি হতো। কার শান্তি হতো? আমাকে ছেড়ে তুমি শান্তি পেতে? আমি তো তোমাকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারি না। তুমি আমার সামনে এইসব কথা বলো না বাবা, আমার এসব একদম ভালো লাগে না। গুড মর্নিং স্যার। মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার এই সকালবেলায় তোমরা? নিতে এলাম স্যার। নিতে এলে? কি নিতে? 7 বছর যা রেখে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে? আপনি যদিও বলবেন ঘানি গোড়াতে, কিন্তু আমরা বলবো স্যার 7 × 12 = 84 মাস আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তোমাদের মাথা ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আগে ঠিক ছিল না স্যার, এই চাকরি হওয়ার পর ঠিক হয়ে গেছে। চাকরি পেয়েছো তোমরা? পাবো কেন? স্যার এতে পাওয়ার কি আছে? চাকরি ছিল, আছে। কোন চাকরি? এই হাসপাতালের 4 ক্লাসটা লিফটম্যান। দারোয়ান। সেই চাকরি আছে তার মানে? স্যার চাকরিটা গেল কবে যে পাবো? কি যা তা বলছো বলো তো তোমরা? যা তা বলবো কেন স্যার, যা সত্যি তাই বলছি। স্যার আমাদের ইউনিফর্ম দুটো কোথায় আছে বলুন তো? হ্যাঁ স্যার, আমাদের পোশাকটা কার কাছে আছে যদি বলে দেন স্যার, তাহলে এক্ষুনি পরে ফেলি। মানে চাকরিতে জয়েন করে ফেলি। শোনো, যা ফিনিশ হয়ে গেছে তা কখনো আবার স্টার্ট হয় না। তোমাদের চাকরি চলে গেছে। চলে গেছে? মাইরি আর কি স্যার, মুখে মুখে। যা, তা কখনো হয় নাকি? সে গভর্নমেন্টের চাকরি বলে কথা। 7 বছর আগে যে বরখাস্তের চিঠিটা, সেটা কিন্তু এখনো বাড়িতে পৌঁছয়নি স্যার। গুরু, একটা কথা বলবো, আমাদের দেশের ডাক্তারের কি প্যাথেটিক অবস্থা বলো তো? প্যাথেটিক অবস্থা। মানে এখন পর্যন্ত চিঠিটা হেলিবারি হলো না। ডেলিভারি হলো না। ঠিক আছে, এটাই তো কথা। হাতে হাতে চিঠি দিয়ে দেবো আজই। স্যার গুগু আর ধান খায় স্যার। স্যার নেরা কি আর বেলতলাতে যায়? হ্যাঁ স্যার, হাতে হাতে নেব ইউনিফর্ম। মানে পরে আজকে চাকরিতে জয়েন করে ফেলি। হ্যাঁ, জয়েন করে ফেলি স্যার। গুরু চলো। ওরে বাবা, আজ থেকেই ডিউটিতে জয়েন? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। এই অধমের নাম নিবারণ হালদার, সবাই আমাকে শুটকি হালদার বলেই জানে। শুটকি হালদার? আজ্ঞে হ্যাঁ। কেন অদ্ভুত নাম কেন? আমাদের তো শুটকি মাছের ব্যবসা, তাই মানে পৈতৃক ব্যবসা, বাবাও করেন, করতেন আর কি। তো আমাদের পাশাপাশি একটা ওলের ব্যবসা, মানে সাঁতরাগাছি ওল আর কি। তো ব্যবসাটা, হ্যাঁ, এ তো খুব অভিনব ব্যবসা আপনাদের হ্যাঁ, পরিবারের। কিন্তু ব্যবসাটা বন্ধ হয়ে গেল ডাক্তারবাবু। কেন একটু বলুন তো। ওই বাবা ওই স্টিমার ভর্তি ওল নিয়ে আসছিলেন, হঠাৎ ওই নদীতে ওল শুদ্ধ একেবারে সব ডুবে গেল। এখানটা একটু একটু লাগে, একটু একটু। তারপরে কি হলো? তারপরে সেই ডুবে গেল, ব্যাস জল তো একেবারে বিষ হয়ে গেল। সেই জলকে সবার একেবারে গলগণ্ড,
ব্যাস তখন থানার দারোগা বাবু বললেন যে এক ভর্তি ওই ওই বুনো ওই ওই কি বলে ওই তেঁতুল তেঁতুল ওই কিছু হয় না, বাঘা তেঁতুল। বাঘা তেঁতুল, হ্যাঁ বাঘা তেঁতুল, বয়স হয়েছে তো ওই বাঘা তেঁতুল না ডোবালে জল বিষমুক্ত হবে না। হ্যাঁ বাবা, তো সাংঘাতিক কাণ্ড। হ্যাঁ, তারপরেই তো ওলের ব্যবসাটা আমাদের মার খেয়ে গেল। মার খেয়ে গেল? আগে হ্যাঁ। তা আপনার কষ্টটা কোথায়? ওই শুটকি মাছের ব্যবসাটা না কমে যাচ্ছে, আমার শরীরের তরল পদার্থ কমে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে না। রেনাল ফেলিয়ার, ফ্লুইড স্টার্ট করতে হবে। ডাক্তারবাবু আমি ভালো হয়ে যাব তো? মানে শুটকি মাছের ব্যবসাটা উঠে যাবে? না না, আপনি একদম চিন্তা করবেন না, আপনি একদম ভালো হয়ে যাবেন। ডাক্তারবাবু আমার কি কোনো অপারেশন হবে? না, অপারেশনের না আমার ভীষণ ভয়। বাবারও ওলের ব্যবসাটা অপারেশন হয়ে যাওয়ার পর না বাবা হার্ট ফেল করে মারা গেলেন। আপনি একদম চিন্তা করবেন না, আপনি ভালো হয়ে যাবেন আর বেঁচেও থাকবেন। ভগবান আপনার মঙ্গল করুন, ভালো করুন। হ্যাঁ ওটা হতেই পারে, দেখুন অনেকটা জায়গা তো কেটেছে না, তারপর ডিপও তো আছে, তার উপর আবার বয়সটাও একটা ফ্যাক্টর। বুঝতেই তো পাচ্ছেন, রেজিস্ট্যান্স পাওয়ারটাও তো কমে যায়। তাছাড়া আমাদের হসপিটালে একটা চিহ্ন তো নিয়ে যেতে হবে আপনার, নাকি? না, আপনারা বাবার জন্য যা করলেন। কি আর করলাম বলুন, যা করেছি সেটা আমাদের ডিউটি। আর সত্যি যদি আপনার বাবার জন্য কেউ করে থাকেন, করেছেন ডক্টর নক্ষত্র রায়। অ্যাকচুয়ালি সেদিন যদি উনি ঠিক সময় মতো রক্তটার ব্যবস্থা না করতেন, তাহলে কিন্তু আপনার বাবার পক্ষে সত্যি রিস্ক হয়ে যেত ব্যাপারটা। ওনার তো তুলনা নেই, বাবা বলছিলেন উনি সাক্ষাৎ ভগবান। সত্যি উনি তাই। এই শম্ভু, এই এই কোথায় যাচ্ছ কি? আরে এই তো আপনি তো সেই শম্ভু। আপনি শম্ভু মানে? হ্যাঁ শম্ভুই তো, কিন্তু উনি বলছিলেন উনি শম্ভু নয়, শঙ্কর, উনি যমজ ভাই শম্ভুর। যমজ ভাই? শম্ভু তোমার আবার যমজ ভাইটাই আছে নাকি? কোনোদিন শুনিনি তো। না না, নেই নেই, মানে ছিল না হঠাৎ গজিয়েছে। কিরকম উল্টো পাল্টা কথা বলে চলে গেল, কি ব্যাপার বলুন তো? আমার মনে হয় যমজ ভাইয়ের ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি তো কিছু বুঝতেই পারছি না, কি ব্যাপার যমজ ভাইটাই কি বলছেন? আসলে ওই বাবাকে ভর্তি করাবার সময় আমি 200 টাকা দিয়েছিলাম, সেই লোকটা হচ্ছে এই শম্ভু। কিন্তু শম্ভু বলছে ওর নাম শম্ভু নয়, ও শঙ্কর, শম্ভুর যমজ ভাই। ও আপনাকে বলেছে মানে ওর যমজ ভাই আছে? হ্যাঁ। একদম ডাহা মিথ্যে কথা, একদম বাজে কথা বলেছে। আমি তো অন্তত কোনোদিন শুনিনি ওর যমজ ভাইটাই আছে। বুঝতে পেরেছি, ওই আপনার কাছ থেকে টাকা নেবার জন্য এসব যমজ ভাইটাই বলে ধাপ্পা দিয়েছে। ধাপ্পা? যা বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার শরীর এখন কেমন আছে? ও আচ্ছা আচ্ছা, টেম্পারেচার তাহলে এখনো আছে। হ্যাঁ, না আপনি আজকে রেস্ট নিন না। না না, আমি তো আছি, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ স্যার, আজকে একজন পেশেন্ট অ্যাডমিট হয়েছে, অ্যাকিউট রেনাল ফেলিয়ার। হ্যাঁ, কেবিনে আছে। হ্যাঁ স্যার, না না আমি আজকেই ফ্লুইড স্টার্ট করে দেবো। আপনি টেনশন করবেন না স্যার, আমি তো আছি, আমি দেখছি। আপনি হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, পেশেন্টের নাম নিবারণ হালদার, মজার মানুষ খুব। আপনি আসবেন যখন, তখন তো আলাপ হবেই। হ্যাঁ হ্যাঁ, না তেমন ভয়ের তো কিছু নেই, কিন্তু এসব কেস তো আপনি জানেন স্যার, এনি মোমেন্ট এনি দিকে টার্ন নিতে পারে। না স্যার ঠিক আছে, আমি আজকে হোল নাইট থাকবো এখানে। হ্যাঁ, নাইট ডিউটি আছে। হ্যাঁ স্যার, আপনি রেস্ট নিন। গুড ডে। আসুন।
আপনি আমায় ডেকেছেন? দেখেছি। আপনি ডিউটি রস্টারে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একজন পেশেন্ট রেনাল ফেলিয়ার অ্যাডমিট হয়েছে। হ্যাঁ দেখেছি। তা আপনি তাকে ভালো করে অ্যাটেন্ড করুন। শুনুন, আমি বলছিলাম যে আজকেই ফ্লুইড স্টার্ট করে দেওয়া হবে। নর্মাল স্পিড থাকবে 10 to 20, কিন্তু মাইন্ড ইট, পেশেন্টকে দেখে হয়তো আপনার মনে হবে যে কিছু হয়নি, কিন্তু ইটস এ কেস অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার। সুতরাং এনি মোমেন্ট যে কোনো কিছু ঘটতে পারে। সুতরাং রাত্রে কিন্তু আপনি সজাগ থাকবেন। আর যদি কিছু মনে করেন, যদি কোনো অসুবিধা ফেস করেন, ওয়েল আমি এখানে আছি হোল নাইট, আমাকে একটা খবর দেবেন। আপনি অ্যাটেন্ড করুন কেবিন নাম্বার 7। ওকে স্যার। ওকে, বাই। আপনার বই পড়ার নেশা আছে নাকি? আপনি কি আমাকে দেখাশোনা করার জন্য এসেছেন? তাই ঠিক হয়েছে। ও, আপনি না অনেকটা আমার বউয়ের মতো। কি কি হয়েছে? না মানে বৌমা বৌমা। তবে হ্যাঁ, আমাকে আপনার শ্বশুর ভাবার কোনো দরকার নেই। আপনি না আমাকে ইয়ে ভাবলেই চলবে। তার মানে? হ্যাঁ। ইয়ে মানে কি? হ্যাঁ, ইয়ে মানে কি হলো? চুপ। উত্তর দিলেন না তো। আপনাকে ইয়ে ভাববো, ইয়ে মানে কি? না মানে ওই ফাদার ফাদার, বাবা বাবা। আমার তো কোনো মেয়ে নেই, তাই ওই মেয়ের মুখে বাবা ডাক শুনতে আমার খুব ইচ্ছে করে। আচ্ছা, আপনার অসুখটা কি? ডাক্তার তো কিছুই বললেন না, বললেন বেঁচে যাবেন। বই টই পড়ার নেশা আছে নাকি রাত জেগে? দিনের বেলাতে ও নেশা নেই। পড়ছিলেন যে? এটা হচ্ছে মৎস্যকন্যার পাঁচালী। কিসের পাঁচালী? মৎস্যকন্যা গো। সে আবার কোন দেবী? এটা আমাদের মৎস্য ব্যবসায়ীর দেবী। তো আপনি ওই পাঁচালী পড়ছেন কেন? আমার তো শুটকি মাছের ব্যবসা, একটা বড় বাজারে একটা পোস্টার, দুটো বড় আড়ত আছে। হ্যাঁ বাবা, আপনি তো বিরাট বিজনেসম্যান। তো মরতেই সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কেন? কোনো নার্সিং হোমে হওয়া উচিত ছিল আপনার। না মানে ওই খরচের ব্যাপারে আমি কি আপনি? ওই খরচের ব্যাপারে আমি একটু শুটকি। যাই হোক, যাই হোক, জ্বালাতন করবেন না। রাত্রিবেলা বাধ্য ছেলের মতো তাড়াতাড়ি শুয়ে পড়বেন, আর আমাকেও ঘুমোতে দেবেন, বুঝেছেন? হ্যাঁ, কিন্তু ওইসব ঝঞ্ঝাটের ব্যাপারে আমি খুব শুটকি, কোনো চিন্তা নেই। আপনাকে আপনি বলবো না তুমি। সে যা খুশি বলুন, তবে জ্বালাতন করবেন না একেবারে, ঠিক আছে? আচ্ছা। বুদ্ধ পূর্ণিমা নিশি, নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে দক্ষিণা বাতাস। মৎস্যকন্যা বসি হরি কর, বলিতেছে মোর বাচ্চাদের মঙ্গল কর।